আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যবাহী ফজিলত সম্বলিত প্রতীক এবং বিশেষ নিদর্শন সম্পন্ন একটি বিশেষায়িত আমল হচ্ছে কোরবানি। ইসলামের দ্বিতীয় ইসলামের ইতিহাসের দ্বিতীয় হিজরিতে জিলহজ মাসে জিলহজ মাসের 10 তারিখে সর্বপ্রথম কোরবানি অনুষ্ঠিত হয়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 9 বছর জীবিত ছিলেন। 9 বছর সবসময় লাগাতার অবিচ্ছিন্ন ভাবে নিশ্ছিদ্রভাবে কোরবানি করেছেন। সামর্থ্যবান ব্যক্তিদের উপরে কোরবানি করা ওয়াজিব। কোরবানির মাসআলাগুলো আমরা মৌলিক 5টি শিরোনামে আলোচনা করি। কোরবানি কার উপরে ওয়াজিব, কবে কখন ওয়াজিব, কোন এবং কেমন পশু দিয়া ওয়াজিব এবং কিভাবে কোরবানি করা ওয়াজিব, আর 5 নম্বরে চামড়া ও গোশত কিভাবে কি করবে। আজকে আমরা কোরবানির দ্বিতীয় পয়েন্ট অর্থাৎ কবে ও কখন কোরবানি করা ওয়াজিব এ ব্যাপারে মূলনীতি এবং ইসলামী আইনের ধারা হচ্ছে এই, আল আসলু আন্নাল উযহিয়াতা লা তাজিবু ওয়া লা তাসিহহু ইল্লা ফি আইয়ামিন নাহরি বিশুরুতিহাল মু'তাবারা ওয়া লা তাসিহহু লি আহলিল বাওয়াদি ইল্লা বা'দা তুলুইল ফাজরি মিন ইয়াউমিন নাহরি ওয়া লি আহলিল আমসারি ইল্লা বা'দা আউয়ালি জামাআতিন উকিমাত ফিহা ইলা আন তাগরুবা আশ-শামস মিন লিআখি ইয়াউমিন নাহর ইল্লা আন্নাল আফযলা আউয়ালুহা ওয়াল আদওয়ান আখিরুহা। এই প্রিন্সিপাল এবং মূলনীতি এর মধ্যে কোরবানির দিন এবং সময়ের মৌলিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এর খুব সার সংক্ষেপ যদি বলি তাহলে শরীয়তের নির্ধারিত শর্তগুলো পাওয়া গেলে কোরবানি করা ওয়াজিব। কোরবানির দিন হচ্ছে আইয়ামে নহর বলা হয় এটাকে। আইয়ামে নহর হচ্ছে জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। পরিভাষায় 10 তারিখকে বলা হয় ইয়াউমুন নাহর, 11 তারিখকে বলা হয় ইয়াউমুল ইয়াউমুন নাহর, 11 তারিখকে বলা হয় ইয়াউমুল কর, আর 12 তারিখকে বলা হয় ইয়াউমুন নাফর। ইয়াউমুন নাহর মানে কোরবানির দিন, ইয়াউমুল কর মানে অবস্থানের দিন, যেহেতু হাজী সাহেবরা মিনায় অবস্থান করেন এই দিনে, আর ইয়াউমুন নাফর মানে প্রত্যাবর্তন বা ফিরে আসেন, যেহেতু হাজী সাহেবরা ফিরে আসেন। এই জন্য এই হিসাবে কোরবানির এই বিশেষ দিনগুলোকে এই বিশেষ নামে আখ্যায়িত করা হয়। এই 3 দিন মূলত কোরবানি করার সময়। এই 3 দিনে যদি কারো মধ্যে কোরবানির শর্তগুলো পাওয়া যায় তাহলে তার উপরেই কোরবানি করা ওয়াজিব। এটা হলো দিন। বাকি সময় প্রথম দিন অর্থাৎ 10ই জিলহজ সুবহে সাদিক, এই টাইমটা গুরুত্বপূর্ণ। এটাই কোরবানি ওয়াজিব হওয়ার মূল কার্যকারণ, ফিকহের পরিভাষা যাকে বলা হয় সবব। তো সুবহে সাদিকের পর থেকে মূলত কোরবানি করার সময় আরম্ভ হয়। বাকি গ্রামাঞ্চল এবং শহরের বিবেচনায় এখানে একটু পার্থক্য আছে। যে গ্রামাঞ্চল অর্থাৎ প্রত্যন্ত গ্রামাঞ্চল, গ্রাম যেখানে জুমার নামাজ এবং ঈদের নামাজ ওয়াজিব নয়, এমন ব্যক্তিদের উপরে সুবহে সাদিকের পর থেকেই কোরবানি করার সুযোগ আছে। আর শহরবাসীদের জন্য শহর অথবা মহানগর হলে পুরা মহানগর, পুরা মহানগরের সর্বপ্রথম বাদা আউয়ালি জামাআতি উকিমাত ফি তিলকাল মিসর, ওই শহরের প্রথম জামাত অনুষ্ঠিত হবার পর থেকে পুরো শহর এবং মহানগরবাসীর জন্য কোরবানি করার সুযোগ আছে। যেমন আমরা ঢাকাতে অবস্থান করি, ঢাকার সর্বপ্রথম জামাত, মহানগরের সর্বপ্রথম জামাত সাধারণত অনুষ্ঠিত হয় ঢাকার জাতীয় ঈদগাহে, বাংলাদেশ জাতীয় ঈদগাহ এবং জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে, এবং সেটা সাধারণত সকাল 6টা, সোয়া 6টার মধ্যেই প্রথম জামাত অনুষ্ঠিত হয়ে যায়। পরবর্তী জামাত এর পরেও হয়। তো এই প্রথম জামাতের পরে পুরো মহানগর ঢাকা, পুরো মহানগরের সকলের জন্য কোরবানি করার সুযোগ আছে, সময় শুরু হয়ে যাবে।
যদিও কোনো কুরবানি দাতা এখনো পর্যন্ত ব্যক্তিগতভাবে স্পেসিফিক এখনো সে ঈদের নামাজ পড়ে নেই, তার এলাকার ঈদের নামাজ আরেকটু বিলম্বে, কিন্তু মহানগরের প্রথম জামাত হয়ে যাওয়ার কারণে তার জন্য কোরবানি করার সুযোগ আছে। তার পক্ষ থেকে কোরবানি করলে কোরবানি সহি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। জেলা শহরগুলোতে জেলার প্রথম জামাত, উপজেলা শহরে উপজেলার প্রথম জামাত, এর বাহিরে বড় গ্রামে গ্রামের প্রথম জামাত। আমরা যারা আমাদের ঢাকাতে যারা আছে, আমাদের মহল্লার জামাতের তো এখানে ধর্তব্য নয়, ধর্তব্য পুরো মহানগরের প্রথম যে জামাত, ওইটার পরের থেকেই ঈদের নামাজ পড়া যাবে এবং কোরবানি করা যাবে। কোরবানি করার সময় বাকি থাকবে তৃতীয় দিন তথা 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। তবে প্রথম দিন কোরবানি করা উত্তম, এরপরে মাঝের দিন, এরপরে যদি কারো ছুটে যায় তাহলে সর্বশেষ তৃতীয় দিন তো অবশ্যই করতে হবে। এই 3 দিনে দিনে যেমন করা যাবে রাতেও করা যাবে, তবে দিনের বেলা কোরবানি করা মুস্তাহাব। রাতের বেলা যদি আরামের বিঘ্নতা সৃষ্টি হয়, আলোর পর্যাপ্ততা না থাকে, তাহলে কোরবানি করা মাকরুহে তানজিহি। কিন্তু যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে, যে কোরবানি করতে, রক কাটতে, জবাই করতে সমস্যা হবে না, অথবা ঘুমেরও কোনো আরামেরও কোনো অসুবিধা হবে না, তাহলে রাতে কোরবানি করতেও কোনো অসুবিধা নেই। যাদের উপরে ঈদের নামাজ ওয়াজিব নয়, তারা সুবে সাদিকের পর থেকেই, যেমন প্রত্যন্ত গ্রামের লোকজন, তারা সুবে সাদিকের পর থেকেই কোরবানি করতে পারবে। যদি কোনো ব্যক্তি শহরের অবস্থানকারী ব্যক্তি কোনো কারণে গ্রামে তার কোরবানি পাঠিয়ে দেয়, কোরবানির জানোয়ার বা জন্তু, বা সেখানেই কেনা ব্যবস্থা করে, কোরবানির ব্যবস্থা করে, তাহলে শহরে অবস্থানকারী ব্যক্তি ঈদের নামাজ না পড়লেও গ্রামে যদি সেখানে ঈদের নামাজের বিধান না থাকে, তাহলে সুবে সাদিকের পর থেকেই তার পক্ষ থেকে কোরবানি করলে কোনো অসুবিধা নেই, যদিও শহরে সে এখনো ঈদের নামাজ পড়ে নাই। যদি কোনো ব্যক্তি শহরে পশুর জন্তুর দাম বেশি, এই জন্য গ্রামে কোরবানি করে, কোনো অসুবিধা নেই, সুযোগ আছে। কিন্তু যেহেতু এটি একটি ইবাদত, এখানে নিজেকে উজাড় করে নিজের আবেগ এবং উচ্ছ্বাস সম্পূর্ণটুকু ব্যয় করে কোরবানি করা উচিত। কোরবানির যদি কোনো ব্যক্তি নিজে এক শহরে আর কোরবানির জন্তু অন্য শহরে যদি থাকে, তাহলে কোরবানির জন্তু যে শহরে থাকবে ওই শহরের সময়ের বিবেচনা করতে হবে। অর্থাৎ সেখানে যখন ঈদের নামাজ হয়ে যাবে, তখন কোরবানির সময় শুরু হবে। কোরবানির দাতা এর সময় এখানে বিবেচ্য নয়। সে ঈদের নামাজ পড়ুক অথবা না পড়ুক, এটা দেখার বিষয় না। দেখার বিষয় যেখানে কোরবানির জন্তু রাখা আছে, সেখানে প্রথম ঈদের জামাত হয়ে যাওয়ার পর থেকেই কোরবানি করা যাবে। যদি কোথাও এমন হয় যে ঈদের নামাজ হয়ে গেছে, এখনো খুতবা শেষ হয় নাই, কোরবানি করে ফেলছে, কোনো অসুবিধা নেই, যেহেতু খুতবা এটা ওয়াজিব নয়, বরং ঈদের খুতবা সুন্নাহ, তবে এটা অনুচিত। খুতবা শেষ করে সুস্থির মতো, শান্তি মতো, ধীরে ধীরে আস্তে আস্তে কোরবানি করা উচিত। যদি কোথাও এমন হয় যে আহ ঈদের নামাজ হয়ে গেছে, এরপরে ঘটনাক্রমে ওই ঈদের নামাজ নষ্ট হয়ে গেছে, হয়তো কোনো ওয়াজিব ছুটে গেছে, অথবা অজু ছাড়া আহ ওয়াজিব ছুটলে তো ঈদের নামাজ নষ্ট হয় না, অজু ছাড়া নামাজ পড়াইছে, ঈদের নামাজ নষ্ট হয়ে গেছে, ফলে পুনরায় ঈদের নামাজ পড়া হয়েছে। কোনো ব্যক্তি প্রথম ভুল ঈদের নামাজের পরে পুনরায় নামাজ পড়ার আগেই কোরবানি করে ফেলছে, তাহলেও তার কোরবানি দুরুস্ত এবং সহিহ হয়ে যাবে। যদি কোথাও কোনো কারণে প্রথম দিন ঈদের নামাজ না পড়া যায়, কারফিউয়ের কারণে, দাঙ্গার কারণে, প্রচন্ড বৃষ্টির কারণে, অথবা অন্য কোনো কারণে, তাহলে সূর্য ঢলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে কেউ কোরবানি করলে তার কোরবানি সহিহ হবে না, সূর্য ঢলে যাওয়ার পরে কোরবানি করতে পারবে। যদি প্রথম দিন ঈদের নামাজ পড়াই না যায়, তাহলে দ্বিতীয় দিন ঈদের নামাজ পড়ার বিধান আছে। তো ঈদের নামাজের আগে তো কোরবানি করা যায় না, কিন্তু ঈদের নামাজ যদি দ্বিতীয় দিন পড়া হয়, তাহলে নামাজের আগে কোরবানি না করার বিধান প্রযোজ্য নয়, বরং দ্বিতীয় দিন ঈদের নামাজ পড়লে
ঈদের নামাজের আগেও কোরবানি করা যাবে, সুবে সাদিকের পরে বা যে কোনো সময়ে কোরবানি করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। যদি কোনো ব্যক্তি যার উপরে কোরবানি করা ওয়াজিব কিন্তু কোনো কারণে সে কোরবানি করে নাই, করতে পারে নাই, তাহলে এই ওয়াজিবটা তার উপরে তার দায়িত্বে থাকবে। এটা কিভাবে পরিপালন করবে? এটা একটা মধ্যম মানের ছাগলের নগদ মূল্য সদকা করে দিতে হবে। পরবর্তী বছর যদি কোরবানির সাথে বিগত বছরের কাজা কোরবানি হিসাবে ছাগল অথবা গরুর একটা অংশ ভাগ নেয়, জবাই করে, তাহলে এতে করে কাজা কোরবানি আদায় হবে না, বরং তাকে মধ্যম মানের ছাগলের মূল্য নগদ সৎকার করার মাধ্যমেই এই ওয়াজিবটাকে আদায় করতে হবে। যদি পশু ক্রয় করেছিল কিন্তু জবাই করতে পারেনি, কোরবানির দিন চলে গেছে কোনো কারণে, তাহলে এই ব্যক্তি ওই জীবন্ত পশুকেই সৎকার করে দিবে। আহ, এটাকে এভাবেই সে আদায় করবে। আর যদি পশু ক্রয় না করে থাকে তাহলে তো সরাসরি মূল্য সৎকার করবে। তো এই ছিল আমাদের কোরবানির দিন এবং সময় সংক্রান্ত আমাদের আলোচনা। মূল কথা হচ্ছে যে কোরবানির দিন হচ্ছে 3 দিন, আইয়ামে নাহার, 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। 10 তারিখ শুভে সাদিকের পর থেকে। শহর আর গ্রামের মধ্যে একটা মৌলিক পার্থক্য, গ্রামাঞ্চল যেখানে জুমা ও ঈদের নামাজ নেই সেখানে শুভে সাদিকের পর থেকেই কোরবানি করার সময় শুরু হয়ে যায়। আর আহ, শহরের প্রথম জামাতের পরে, মহানগরের প্রথম জামাতের পরে পুরো মহানগরবাসী এবং পুরো শহরবাসীর জন্য কোরবানি করার সময় আরম্ভ হয়ে যায় এবং কোরবানি করার সুযোগ আছে। প্রথম দিন উত্তম, এরপরে মাঝের দিন, সর্বশেষ তো অবশ্যই করতে হবে। দিনের বেলা করা মুস্তাহাব, রাতে করা মাকরুহে তানজিহি। আলোর ব্যবস্থা থাকলে এবং আহ আরামের বিঘ্নতা সৃষ্টি না হলে, রাত দিনের বেলা করতে না পারলে রাতেও করতে কোনো অসুবিধা নেই। আমরা এই বিষয়গুলো কোরবানি করার ক্ষেত্রে বিশেষভাবে আমরা মনে রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।